আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর একটা উপপাদ্য করব। ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য 2। প্রশ্ন: দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ দুইটা সরল রেখা একটা আরেকটার সাথে ছেদ করলে যে কোণ উৎপন্ন হবে, ওই চারটা কোণ একে অপরের মানে বিপরীত কোণগুলো, যাকে বিপ্রতীপ বলা হয়, কোণগুলো পরস্পর সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের চিত্রটা আঁকিয়ে নিই। এবার দেখো, দুইটা সরল রেখা আছে। একটা হচ্ছে এবি, এটার নাম এবি, আর এটার নাম সিডি। তাহলে এবি আর সিডি, এবি ও সিডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই আবারও বলি যে এবি, এটার নাম এবি আর এটার নাম সিডি। তাহলে এবি ও সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন এই ও বিন্দুতে ছেদ করার ফলে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা নাম, এই অক্ষরটা মাঝখানে থাকবে ওডা। তাহলে এ ও সি, সি ও বি, বি ও ডি, আর একটা এ ও ডি। এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণগুলো উৎপন্ন হয়েছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। তাহলে বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন হবে এ বি ও সিডি সরল রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে বা ছেদ করেছে। আমি আবারও বলি, এ বি ও সিডি সরল রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ফলে এই ছেদ করার ফলে এই ও বিন্দুতে কি হয়েছে? চারটি কোণ উৎপন্ন হয়েছে। কি কোণ চিহ্ন? এ ও সি, কোণ সি ও বি, কোণ বি ও ডি, কোণ এ ও ডি। এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। এখন প্রমাণ করতে হবে কি? কোণ এ ও সি বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণ মানে উল্টা কোণ, এইটা এই কোণের সমান এই কোণ। তাহলে এ ও সি বিপ্রতীপ কোণ বি ও ডি। তাহলে এই কোণ বিপ্রতীপ কোণ সমান এইটা। আবার সি ও বি বিপ্রতীপ কোণ এ ও ডি, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এবার প্রমাণ দেখো, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে কিন্তু এই কোণ বিপ্রতীপ কোণ এই কোণ, আবার সমান এই কোণ বিপ্রতীপ কোণ এইটা। এই দুইটা কোণ সমান আর এই দুইটা কোণ সমান, এটা আমরা প্রমাণ করতে বলেছে। এখন আমরা প্রমাণ করব এইটা এইভাবে মনে করব এটা নেই, এই দাগটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এইটুকুর কথা বলবো। এইটুকুর মান হচ্ছে কি? এইটুকুর মান এই যে এইখান থেকে এইটুকু। তাহলে এটার নাম হচ্ছে ও এ। হ্যাঁ, এটা মনে করব নেই, এটা দেখা যাচ্ছে না, নেই, এটা নেই, এই দাগটা নেই মনে করো। তাহলে এখান থেকে এটার মান হচ্ছে ও এ। তাহলে ও এ রশ্মির ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। তাহলে এই ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। তাহলে এটার কোণ হয়েছে কটা? এই একটা আর এই একটা। তাহলে এই দুইটা কোণ যোগ করলে এক সমকোণ হবে, দুই সমকোণ হবে, মানে এক সরল কোণ, দুই সমকোণ। তাহলে আমরা এখন এটা বলবো যে অঙ্কনে ও এ, এটার নাম ও এ, এখান থেকে এটুকু ও এ। তাহলে ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। ফলে কোণ চিহ্ন এ ও সি এই কোণটা যোগ এ ও ডি,
তাহলে এই দুইটা কোণ, এই কোণ যোগ এই কোণ, কোণ চিহ্ন দিতে হবে, কোণ এইভাবে কোণ চিহ্ন, এইভাবে কোণ চিহ্ন দেওয়া লাগবে, কোণ চিহ্ন দিই এ ও সি, এ ও সি যোগ এ ও ডি। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যদি আমরা যোগ করি, এই দুইটা কোণ যদি যোগ করি তাহলে হবে দুই সমকোণ বা এক সরল কোণ। কারণ আমরা জানি যে একটা রেখার ওপর, হ্যাঁ, আমরা জানি যে একটা সরল রেখার উপরে যদি এই যে এইভাবে একটা সরল রেখা, তার উপরে এই পুরা কোণটা 180 ডিগ্রি। তাহলে এখন যদি এই ও এ, এই ও এর ওপর ও এ রশ্মির ও বিন্দুতে, এই ও বিন্দুতে যদি এই সিডি রেখা মিলিত হয় তাহলে কোণ হয়েছে কি এ ও সি, মানে এই কোণটা। আবার এ ও ডি, তাহলে এই কোণটা। এই দুইটা কোণ যোগ করলে পুরো একটা সরল রেখার উপর হয়েছি। তাহলে এই পুরা সরল রেখার উপর যদি কোণ হয় তাহলে এই পুরাটার নাম হচ্ছে 180 ডিগ্রি, পুরাটার মান 180 ডিগ্রি, এক সরল কোণ। আবার দেখো, এবার আমরা বলবো যে ওডি, দেখো এই দেখো এই ওডি, এটার নাম কি? এখান থেকে এটার নাম হচ্ছে ওডি। তাহলে এখান থেকে এটার নাম হচ্ছে ওডি। ওডি রে, ওডি কি হবে? রশ্মি। তাহলে কি হবে? ওডি রশ্মির ও বিন্দুতে, এটার নাম কি? ও বিন্দু না? তাহলে ওডি রশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে। আবার বলো, ওডি রশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে। ভালো কথা। তাহলে এখানে কোণ হয়েছে কিন্তু এই একটা আর একটা, মনে করতে হবে এটা নেই কিন্তু, এই ডাটটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এখানে কোণ হয়েছে এইটা আর এটা। তাহলে এই কোণটার নাম হচ্ছে এ ও ডি, আর এই কোণটার নাম বি ও ডি। তাহলে এ ও ডি যোগ এই যে কোণটার নাম হচ্ছে এ ও ডি, তাহলে এ ও ডি যোগ বি ও ডি। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে, এই দুটো কোণ যদি যোগ করা হয় তাহলে এই পুরাটা 180 না? গুড। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে পুরাটা 180। তাহলে 180 বা 2 সমকোণ। তাহলে এ, আবার বলি, ও এ এই ও ডি রশ্মির ও বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে। সুতরাং কোণ চিহ্ন এ ও ডি যোগ বি ও ডি, এই দুইটা কোণ যোগ দিলাম, সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ বা এক সরল কোণ। এবার আমরা এর আগে বলেছিলাম যে এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ, এই কোণের নাম হচ্ছে এ ও সি যোগ এ ও ডি। তাহলে এ ও সি যোগ এ ও ডি, তাহলে এই দুইটা কোণ যদি যোগ করা হয় 180 ডিগ্রি হবে। আবার পরের বার বললাম এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি, এ ও ডি আর বি ও ডি। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি। তাহলে এই কোণ যোগ এই কোণ সমান 180, আবার এই কোণ আর এই কোণ সমান 180। তাহলে আমরা এখন বলতে পারি যে এ ও সি যোগ এ ও ডি সমান, মানে এই দুইটা যোগ করলাম, যোগ, তাহলে এই কোণ যোগ এই কোণ দি সমান এ ও ডি যোগ বি ও ডি। তাহলে এ ও ডি সমানের দুই সাইডে থাকছি, তাহলে এ ও ডি যদি বাদ যায় দুই সাইড থেকে, এইটা যোগ এইটা সমান এটা যোগ এটা, তাহলে এটা দুবার আসছে না? তাহলে এই কোণটা বাদ দিলে আমাদের সমান হয়ে যাবে যে এ ও সি বি প্রতিপকোণ বি ও ডি। তাহলে কি হলো যে এই কোণ চিহ্ন এ ও সি যোগ এ ও ডি, অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা সমান এ ও ডি, অর্থাৎ এই কোণটা এ ও ডি যোগ বি ও ডি, মানে এ ও ডি দুবার আসছি, এ ও ডি এর সাথেও আছে, এইটা যোগ এটা, আবার এটা যোগ এটা, তাহলে এ ও ডি দুবার দুই সাইডেই আছে। আবার এই দুইটা কোণ যোগ করলে এক সরল কোণ বা 180 ডিগ্রি, আবার এটা যোগ করলে 180 ডিগ্রি, তাহলে দুইটা সমান। এখন দেখো সমানের দুই সাইডে একই কোণ আছে, এ ও ডি, এদিকেও এ ও ডি, তাহলে এ ও ডি কি বাদ হয়ে গেল দুই সাইড থেকে। তাহলে এখানে থাকলো এ ও সি কোণ বি প্রতিপকোণ হচ্ছে বি ও ডি, তাহলে এ ও সি বি ও ডি। তাহলে আমরা প্রমাণ করলাম যে এই কোণ আর এই কোণ কি, ওরা বি প্রতিপকোণ। তাহলে অনুরূপভাবে একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এই কোণটা বি প্রতিপকোণ এই কোণটা, অর্থাৎ বি ও সি অথবা সি ও বি, এই কোণ বি প্রতিপকোণ এ ও ডি। ধন্যবাদ।